এবার বানিয়াচংয়ে ৯ বছরের কিশোরীকে খাবারের প্রলোভন দেখিয়ে দোকানঘরের ভিতর নিয়ে মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে আবদুল্লাপুর গ্রামের সুজিত দাসের বিরুদ্ধে। শুধু তাই নয়, কিশোরীকে ধর্ষণের পর তার হাতে ১০০ টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিলেন সুজিত দাস, যা নিজ মুখে স্বীকার করেছেন সুজিত দাস। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বানিয়াচং থানার নবীগঞ্জ রোড আলীগঞ্জ বাজারে। মেয়েটির ভবিষ্যৎ চিন্তা করে নাম ও ছবি নিউজে প্রকাশ করতে দেওয়া হয়নি। দেশের চারিদিকে বেড়েই চলছে শিশু ধর্ষণ। সেই সূত্রে হবিগঞ্জে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ধর্ষণকারীদের কঠিন শাস্তি দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন। তবে এ ব্যাপারে ধর্ষণকারী অভিযুক্ত সুজিত দাস কি বলে একটু শুনুন। এই যে মেয়েটার অভিযোগ করছে আপনি তারে কুকাম করছেন কেন? কুকাম করছি না গো ভাই, কুকাম করছি না, এটা আমি কইতে পারলাম না। একমাত্র উপরে আল্লাহ আর নিচে মাটি, আর কিছু আমি কইতে পারতাম না। টাকা কেন দিছিলেন? টাকা নিচে সে মায় ফাটাইছে 50টা 100 টাকা লাগে যে বাজার করতো। আমি এখানে খাস করি আরও কয়েকজন আসিল সামনে, তারা সামনেও কইছে যে কাকা মায় ফাটাইছেন 100 টাকা দিতে। আমি বলছি গো মায় ওখানে টাকা টুকা নাই, ফরাইয়া নিস কইছে আইসে একবার, এরপরে আমি দিছি না। পরে আবার আইসে না তোর মারে না জিগে আমি দিতাম না তোর টাকা, তুই একদিন আমার সাথে সম্পর্কের দাবিতে আপনার কাছে টাকা খুঁজে? সম্পর্ক এমনি কিছু নাই, বাসার তারা বাড়ি হইলো আর এখানে আমার বাড়ি এখানে, আমি কেন খাস করি বিদায় ওই আসা যাওয়া তারা বাসার যে দেখা যায় আমার বালাপুরা জিগায়, আমিও বালাপুরা অতটুকু জিগায়। মেডিকেলে যদি প্রমাণিত হয় আপনি দোষ করছেন, কাজ করছেন, তাহলে কি অবস্থা? এটা শাস্তি, শাস্তি মেডিকেলে। আপনার পুরো নাম কি? আমার নাম সুজিত দাস, বাড়ি আবদুল্লাপুর। তবে ঘটনাস্থল থেকে হাতে নাতে সুজিত দাসকে আটক করেছে স্থানীয়রা। তবে একজন যুবক রয়েছেন যিনি ঘটনার শুরু থেকেই দেখেছেন। এবার তার মুখ থেকেই শুনি কি দেখেছিলেন। ঘটনা আমি আসলাম, ঘটনা লেগেছে আমি আসলাম এদিকে বাথরুমও আবার সময় একটা মেয়ে এলো মুসি, মেয়েটা ছুটু গরিবের থেকে ঢুকাইছে এদিকে, ওইদিকে জানাল আছে না, এইদিকে ঢুকাইছে। ঢুকানির পর আমি বিষয়টা বুঝছি না, বুঝার পর 8 ঘন্টা পার চাইছি আমি, ওই দেখি বিষয়টা কিতা। 8 ঘন্টার পরে আমরা এই যে ঢুকছে মেয়েটা লইয়া, আমরা ফলো করিছে। ফলো করার পরে আবার এদিকে আটটে উঠতে কতক্ষণ সময় দিকে আইসে, আবার পরে দেখছে আমরা তো ফলো করছি, এখানে দেখছে পরে আমি বিত্রিকে দিকে গিয়া কিন্তু কোনো ফাঁক নাই, দেখার মতন কোনো ফাঁক নাই। পরে ওই জানালা এদিকে গিয়ে উৎকাই আমি দেখছি ঘটনা সঠিক, যা ঘটনা একটা সঠিক, এগুলো করতেছে যা করতেছে সব সঠিক। সঠিকের পরে মেয়েটা আসলে বীরতে আগে যে লোকটা ঢুকাইছে এই লোকটা আগে বাড়ি গেছে, তার নাম বলে সুজিত। লোকটা বাড়িয়ে যাওয়ার পরে আমি হাতে নাতে মেয়েটা ধরছি বীর থেকে, হাতে নাতে মেয়েটা বীর থেকে ধরছি গে। ধরার পরে জওয়ান বিন্দু আমার মোবাইলের মধ্যে আছে, জওয়ান মধ্যে কিতা কিতা কইছে হয়তো দৌড়ে আনছে, তা আমার মোবাইলে জওয়ান মধ্যে আছে, ওতখানে আর কিছু না। ঘটনা সবার মুখে জানাজানি হয়ে গেলে বাজার কমিটির সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী বিচারক ঘটনাটি নিষ্পত্তি করার লক্ষ্যে সুজিত দাসকে অনেকবার ফোন দেওয়া হয়, কিন্তু সুজিত দাস ফোন রিসিভ না করে উল্টো বন্ধ করে দেন। তাতে ঘটনা যে সত্য আর স্পষ্ট হয়ে যায়। পরে সাধারণ জনতা সুজিত দাসকে ধরে সেক্রেটারির হাতে তুলে দেন। বাজার কমিটির সেক্রেটারি সম্পর্কে বলেন, বিশিষ্ট ময়মুরব্বি মিলে এবং বাজার কমিটি মিলে সুজিত দাসকে বানিয়াচং থানার পুলিশের হাতে সোপর্দ করে দেন। বাজার কমিটির সাধারণ সম্পাদক মৌলানা আলম। ঘটনাটা ঘটছে গতকালকে অনুমান ইফতারের 10 মিনিট আগে। এই বিষয়টা আমাদের অবগত না। আজকে অনুমান 11টা, সাড়ে 11টা বা অনুমান 12টার দিকে বিভিন্ন জায়গার থেকে আমার কাছে ফোন আসতেছে। কি ফোন? যে তুমি বাজারের সেক্রেটারি, তোমার বাজারের মাঝে একটা অনৈতিক কাজ হয়েছে, তুমি এটা জানো নি। তখন আসলে আমি বিষয়টা অবগত ছিলাম না, তখন আমি তাদেরকে বলছি যে না আমি বিষয়টা জানি না। তখন তাদের দাবি হলো যে বিষয়টা জানো, তোমরা তো বাজারের দায়িত্বে আসো। তখন আমি কইলাম ঠিক আছে, যেহেতু আমরা বাজারের দায়িত্বে আছি আমরা বিষয়টা একটু কোয়ারি করি বা দেখি। তখন আমি দোকানে ছিলাম না, হবিগঞ্জে ছিলাম। হবিগঞ্জ থেকে আইসা বিষয়টা একটু দেখলাম যে কী করা যায়। তখন বিষয়টা আমি খোঁজ নিলাম যে এই বিষয়টা কী। তখন খোঁজ নিতে গিয়ে দেখা যায় আমাদের এই গ্রামের একজন, তার নাম রেজা করে, সে বিষয়টা প্রত্যক্ষদর্শী সাক্ষী, সে বিষয়টা দেখছে। তখন তার কাছ থেকে বিষয়টা সম্পূর্ণ জানলাম। জানার পরে মেয়ের পক্ষটাও আইসা বিষয়টা বিস্তারিত ঘটনাটা হয়েছে। হওয়ার পরে আমরা চিন্তাধারা করলাম যে আমরা যে বিষয় ভিকটিম সুজিত দাসের উপরে যে বিষয়টা আইছে
তার সাথে আমরা যোগাযোগ করে দেখি যে বিষয়টা সঠিক না অঠিক। তখন তার সাথে যোগাযোগ করতে যাই আমরা ফোনে, অনেকেই কইতেছে বাজারও দেখছে, সে বাজারের ব্যবসায়ী, অনেকেই কইছে যে এই মুহূর্তে আমরা বাজারও দেখছি, আমরা ফোন দিই, সে আমরা ফোন রিসিভ করে না। অনেকে ফোন দিছে, অনেকের ফোন রিসিভ করছে না। আমরা উদ্দেশ্য আছিল যে তার সাথে বিষয়টা জানি না বুঝিয়া আমরা দেখি বিষয়টা সঠিক না অঠিক বা বিষয়টা কি করা যায়, কিন্তু তার সাথে আমরা যোগাযোগ করে বিচ্ছিন্ন। তারপরে দেখা যায় তার ফোন বন্ধ। তখন আমরা বাজার অন্যান্য সদস্যর সাথে যোগাযোগ করছি, যোগাযোগ করার ভিত্তিতে এরা আসতেছেন। আমরা উদ্দেশ্য হলো যে আমরা সবাই যোগাযোগ করে পরামর্শ হয়ে যে বিষয়টা কীভাবে নেওয়া যায়, কিভাবে সমাধান দেওয়া যায়। আমরা এই লক্ষ্যে আমি অন্যান্য সদস্যের সাথে যোগাযোগ করছি, অন্যান্য সদস্যগুলা আইসই না। আওয়ার সাথে সাথে দেখা যায় ওই যে সুজিত দাসের ঘরের মধ্যে শব্দ শোনা যায়, তখন আমরা সহ বেশি যাইয়া দেখি যে মেয়ের বাই বাতি যায় ঘরের মধ্যে আক্রমণ করতেছে। এই মুহূর্তে সুজিত দাসও করো, অথচ আমরার ফোন সে রিসিভ করে না, ফোন বন্ধ। তখন আমরা ওই সুজিত দাসে আমরা উদ্ধার করে আনছি যে এখানে আমার এর দরকার নাই, আমরা হেফাজতে দেও, আমরা তার কাছ থেকে বিষয়টা জানি বুঝি। ওই তারে আমরার ঘরও আনছি, আনার পরে তার সাথে আমরা আলোচনাও শুরু করছি যে বিষয়টা জানার জন্য। এর ভিতরে বিভিন্ন জায়গা মিডিয়ার যুক্ত, বিভিন্ন জায়গায় সরাসরি হয়েছে, প্রশাসনিকভাবে পর্যন্ত বিষয়টা ফুটছে গেছে, প্রশাসনও যোগাযোগ করছে। এর ভিতরে আপনিও আইসুন। আমরা এই মুহূর্তে কোনো শেষের কোনো ফয়সালা যাইতাম পারছি না, এটা এখন প্রশাসন জানে, যা হবে পরবর্তীতে। এই হলো আমার বক্তব্য। সুজিত দাস বর্তমানে জেল হাজতে রয়েছে। তবে এ সম্পর্কে মেয়ে ভিকটিম সাংবাদিকের কাছে সরাসরি ক্যামেরার সামনে বক্তব্য দিয়েছেন। সুজিত দাসকে দোষী করে তা ভবিষ্যতের স্বার্থে আমরা গোপন রেখেছি। এদিকে কেঁপে রয়েছে রবিদাস সম্প্রদায়ের অসংখ্য মানুষ। রবিদাস সম্প্রদায়ের গরিব মেয়েটির বিচার চেয়ে আইনের কাছে অনুরোধ জানিয়েছেন রবিদাস সম্প্রদায়ের অসংখ্য লোক। আমরা মেয়ে যখন আমার কাছে বলছিল, আমাদের কাছে আমরা ওর চাচুত্তর ভাইয়ারা বা আমরা এক রক্তের এক গোষ্ঠী। এখন আমরা এই কথা শোনার পরে আমরা এখন আমরা যখন তার দোকানের মাঝে গেছি, তখন দেখা যায় উনির দোকানে নাই কেউ। যখন দোকানের মাঝে যখন আমাদের ফুলাবানে যখন আক্রমণ করছে, তখন দেখা যায় সে ঘরের ভিতরে। আয়ের আগে উনির মোবাইল বন্ধ। উনির লোকে চাইছিলাম যে মোবাইলে যোগাযোগ করবার জন্য, বা বাজারের কমিটি আরও চাইছিল, জি পলায়া যাবার চেষ্টা করছিল। আমরা তারা আটক করছি। তখন বাজারের কমিটি বা মুরব্বীরা সবাই গিয়া উনি আমাদের কাছ থেকে উদ্ধার করছে। আমরা প্রশাসনের কাছে বিচার চাই। আমরা নিরজাতি, আমরা এই নিরজাতি, আমাদের তো মা বাপ আইনে ছাড়া তো আমরা কোনো গতি নাই, আমরা খুবই দুর্বল। আমরা আইনের কাছে খুব বিচার চাই। আমার নাম সুমন রবিদাস, আলীগঞ্জ রবিদাস পাড়ার। গিয়া তারা আমরা হাত থেকে নিয়ে তারা উদ্ধার করে তারা হেফাজতে রাখছে। তারা বলছে এটু যে উপযুক্ত বিচার পাইবাই তোমরা আইনের মাধ্যমে, আমরা উপযুক্ত বিচার চাই। না, মেয়েরা লেখাপড়া করেন, বয়স 9 বছর। 9 বছর, এর 40 থেকে 45 বছর হইব। 45 বছর। এদিকে এলাকাবাসীর সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে সুজিত দাসের প্রভাবশালী আত্মীয় স্বজন রবিদাস গরিব মেয়ে মাকে বিভিন্নভাবে টাকার প্রলোভন এবং হুমকি ধামকি দিয়ে ঘটনাটি নিষ্পত্তি ও ধামাচাপা করার চেষ্টা করছেন। এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আলীগঞ্জ বাজারের ব্যবসায়ীগণ, এলাকাবাসীর তরুণ যুবক সহ বিশিষ্ট ময়মুরব্বীগণ সুজিত দাসের দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির দাবি করেন, যেন তার শাস্তি দেখে এ ধরনের কুকার্যকলাপ করার কেউ সাহস না পায়। সে ব্যাপারে বিশেষভাবে আইনের প্রতি অনুরোধ জানিয়েছেন তরুণ যুব সমাজ ও এলাকাবাসী। আপনারা দেখছেন STTV নিউজ চ্যানেল, সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা।